আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ ৩ বিরোধী দলীয় চিফ হুইপকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালী বিধি ৭১ অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় নরসুন্দা নদী খনন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, ১৬৪ কিশোর ৩-এর আমার নির্বাচন এলাকা তারাইল উপজেলার মধ্য দিয়ে নরসুন্দা নদীটি প্রবাহিত। এই নদীটি হাওড়া এলাকা থেকে কিশোরগঞ্জ সদর হয়ে হুসেনপুরের ব্রহ্মপুত্র নদীর সঙ্গে এক সময় সংযোগ ছিল। বর্ষাকালে এই নদীতে প্রচুর পরিমাণে পানি থাকে। বড় বড় নৌকা দিয়ে এই নদীতে চলাচল করে এবং নৌকা যুগে গ্রামের মানুষ, বিশেষ করে হাওড়া এলাকার মানুষ এবং ব্যবসায়ীরা তারাইল বাজারে এসে তারা হাট বাজার করেন। শুকনো মৌসুমে নদীতে পানি থাকে না, এতে মানুষের জন্য যাতায়াত এবং ব্যবসায়ীরা পরিবহন করতে অনেক সমস্যার সম্মুখীন হন এবং বিশেষ করে হাওড়া এলাকার কয়েকটি উপজেলার নেত্রকোনা এবং হবিগঞ্জ সহ কয়েকটি উপজেলার মানুষ এই তারাইল হয়ে ঢাকায় আসে। শুকনো সময় নদীতে পানি না থাকার কারণে ওই কয়েকটা উপজেলার মানুষ রাজধানীর সঙ্গে যোগাযোগ করতে পারে না। তাই আমি নরসুন্দা নদীটি চৌগাঙ্গা হইতে নীলগঞ্জ ভায়া তারাইল সদর পর্যন্ত খনন করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমি এখন মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুককে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের আহ্বান জানাচ্ছি। স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিরোধী দলের চিফ হুইপ জনাব মুজিবুল হকের ৭১ বিধিতে যে উনি পয়েন্টটি উপস্থাপন করেছেন, এই বিষয়ে ওনাকে আমি ইতিপূর্ব জানিয়েছিলাম সংসদেই। তারপরে আমি বলতে চাই যে নরসুন্দা নদীটি কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা চরকাউনা এলাকার ব্রহ্মপুত্র নদ হতে উৎপন্ন হয়ে কিশোরগঞ্জ জেলার শহরের মধ্যে প্রবাহিত হয়ে একরামপুর নামক স্থানে দুই ভাগে ভাগ হয়েছে। একটা নীলগঞ্জ ভায়া তারাইল চৌগঙ্গা হয়ে ধনু নদী পতিত হয়েছে, আরেকটি শাখা করিমগঞ্জ কাজলা হয়ে চামড়াঘাটের নিকট ধনু নদী পতিত হয়েছে। আমরা এটা কিশোরগঞ্জ জেলায় নরসুন্দা নদীর দুইটি চ্যানেলে মোট দীর্ঘ ৯৭ কিলোমিটার, তন্মধ্যে উজানের অংশে তথা হোসেনপুর উপজেলাধীন এলাকায় ১৫ কিলোমিটার পুনঃখনন কাজ, ৬৪ জেলার অভ্যন্তরে কাজ চলমান রয়েছে। উল্লেখ্য যে নরসুন্দা নদীর ৩৫ কিলোমিটার অংশ আমরা এর আগে করতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় এলজিইটি কর্তৃক এই প্রকল্পটি হাতে নেওয়ার জন্য প্রকল্পটি আমরা করতে পারিনি। পরবর্তীতে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় তারাইল উপজেলাধীন নীলগঞ্জ চৌগঙ্গা পর্যন্ত ২৩ কিলোমিটার নরসুন্দা নদী পুনঃখনন করার পরিকল্পনা গ্রহণ করেছে। উক্ত পুনঃখনন কাজে ৬৪ জেলা অভ্যন্তর ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে আমরা ২৩ কিলোমিটার খনন কাজের পরিকল্পিত ব্যয় ৫২,৭৯,৮০,০০০ টাকা আমরা ব্যয় ধারণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে অগ্রাধিকার ভিত্তিতে নরসুন্দা নদী খাল খনন বাস্তবায়ন করা হবে। এই খনন কাজের ফলে নদীর নাব্যতা ফিরে পাবে এবং শুকনো মৌসুমে নৌ চলাচল নির্বিঘ্ন হবে। এটা ছাড়াও কিশোরগঞ্জ এলাকায় 10টি উপজেলায় আমরা নদীর প্রতিরক্ষা কাজ করছি এবং এই এলাকার পুরো এলাকাটিতে আমরা ফিজিবিলিটি স্টাডি করে আমরা বড় একটা প্রকল্প নিয়ে ওই এলাকার জলবদ্ধতা এবং যে শুকনো মৌসুমে যে পানি না থাকে সেই বিষয়ে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। এটা ফিজিবিলিটি স্টাডি পেলে পরেই এই প্রকল্পটি হাতে নেওয়া হবে, বাস্তবায়ন করা হলে পরে আমরা আশা করি যে আপনার এই এলাকায় সমস্যাটা আমরা দূর করতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে যিনি বসেন জনাব হাফিজউদ্দিন, তিনি আমাকে বললেন যে মাননীয় প্রতিমন্ত্রী খুবই যে কোনো বিষয়ে মাননীয় এমপি সাহেব যদি কোনো চিঠি দেন, ডিও দেন, কুইক রেসপন্স করেন। আমি আশা করি যে যেহেতু উনি সমস্ত বিষয়ে বিশেষ করে যারা আমাদের কিশোরগঞ্জে অনেক এমপি সাহেবরা আপনাকে ডিও দিয়েছে এবং অনেকগুলি কাজও আপনি হাওড়া এলাকায় আরম্ভ করেছেন। আমার এইটাতে আসলে এই হাওড়া এলাকায় অনেকগুলো উপজেলার মানুষ তারাইল হয়ে কিন্তু ঢাকা আসে
তারপরে আসলেই শুকনার সময় খুব সমস্যা হয়। অন্তত পক্ষে এই 70 কিলোমিটার এটা খুব বেশি মানে আপনার ব্যয় হবে না। আমি আমার এলাকার জনগণ আজকে যে আপনি বলছেন, আমার এলাকার কিন্তু মানুষ আপনার বক্তব্য শুনছে, মাননীয় প্রধানমন্ত্রী আছেন। আমি আপনার কাছ থেকে কুইক রেসপন্সটা চাই, যাতে আগামী মৌসুমে অন্তত কাজটি ধরা যায়, তার জন্য আপনি একটু উদ্যোগ নেবেন, এটা আমার অনুরোধ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী। আপনাকে ধন্যবাদ। আসলে আজকে এই বিষয়টা নিয়ে সকালবেলাও আমি আলোচনা করেছি আমার ইঞ্জিনিয়ারের সঙ্গে। আপনি যেটা বলেছেন 17 কিলোমিটার, সেটা একটা উপায় আছে, কিন্তু আমরা চাই যে সার্বিকভাবে সেই এলাকাটা যাতে করে আমরা নদীর জলবদ্ধতাটা এবং শুকনো মৌসুমে যে পানি না থাকে সেটা সার্বিকভাবে যদি আমরা প্রকল্পটা হাতে না নিই, তাহলে পিসমিল প্রকল্প হাতে নিলে পরে কিন্তু আপনি কয়েক বছর পরে কিন্তু আপনারা দেখবেন যে আবার জলবদ্ধতা হয়ে গিয়েছে। তো আমাদের ফিজিবিলিটি স্টাডি রিপোর্টটা আসলে পরে আমরা সার্বিকভাবে প্রকল্পটা আমরা হাতে নেব। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আমি এই কাজ শুরু করে দেওয়ার পরে আপনার এলাকাতে আমি যাব, কাজ চলমান অবস্থা আপনার এলাকায় যাব, এবং সম্পূর্ণ হওয়ার পরেও আপনার এলাকাতে যে আমরা কাজটা উদ্বোধন করব। আপনাকে আমি আশ্বস্ত করতে চাই, আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন